আলেম ওলামারা সুর তুলে অনেক জোরে সোরে বলছি ভাস্কর্য করা হবে না, একমত আপনার সাথে আমি যে অবশ্যই করা হবে না। তার সাথে এটাও সুর তুলেন বাংলাদেশে যত মাজার রয়েছে এগুলো মাটির সাথে মিশিয়ে দিতে হবে। সরকারের হস্তক্ষেপ কেমন চাই এখানেও সরকারের কাছে অনুরোধ জানাবো, যেমন মূর্তি ভাস্কর্য বাদ দেন, বাংলাদেশ থেকে সকল উঁচু কবরকে সকল মাজারকে ভেঙে চৌচির করে দেন, বুলডোজার দিয়ে ডলে দেন। এখানে চলবে না একই ধরনের অপরাধ। এক কেন্দ্রিক মাজারকে লালন পালন করছি, শিরকের শিখন্ডিগুলো আখড়াগুলো উৎপাদন কেন্দ্রগুলো লালন পালন করছি, আর মূর্তি আর ভাস্কর্যের বিরুদ্ধে রাজনীতির মঞ্চ কাঁপাচ্ছি। এই দুর্নীতি কেন আপনার আমার মধ্যে, আলেম সমাজের মধ্যে শোভা পায় না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রসঙ্গত একটি বিষয় না বললেই নয়, বাংলাদেশের প্রেক্ষাপটে চরম একটা পর্যায়ে শিরকের আলোচনা চলছে এবং বাক বিতণ্ডা হচ্ছে একটা বিষয় নিয়ে, সেটা হচ্ছে মূর্তি এবং ভাস্কর্য। আন্দোলন চলছে, উত্তপ্ত পরিবেশ। যেখানেই কোনো মাহফিলে যাচ্ছি, গতকালকেও একটা প্রোগ্রামে আলোচনা করছিলাম ঢাকায়, প্রথম কথা যেটা বলছেন প্রশাসনের পক্ষ থেকে যে মূর্তি বা ভাস্কর্যের বিরুদ্ধে কিছু বলা হবে না, বলা হচ্ছে স্বাভাবিকভাবে। তো দেখুন, এটার পিছনে তাদেরও কিছু যৌক্তিক কারণ আছে, যারা বলছেন তাদেরও কিছু কারণ আছে, যে আমরা আলেম সমাজ পরিবেশ গরম করে ফেলেছি ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলে বলে। দেখুন, একটু চিন্তার জগতে চলে যান, একটু বিশ্লেষণ করে। একটা ভাস্কর্য বা একজনের ভাস্কর্য নির্মাণ হচ্ছে বা হবে প্রক্রিয়াধীন, এইটা করতে দেওয়া হবে না, এইটা বিরোধিতা করছি, প্রয়োজনে শহীদ হয়ে যাব, রাস্তায় রাজপথে নেমে যাচ্ছে, এটাই তো চলছে এখন। কিন্তু কত ভাস্কর্য আর মূর্তি প্রতিমূর্তি বিভিন্ন জায়গায় রয়েছে, এগুলোর কি হবে? হাজার হাজার মূর্তি আর ভাস্কর্য বাংলাদেশের মোড়ে মোড়ে বিভিন্ন জায়গায় রয়েছে, সেগুলোর কি হবে? এখন একটা হচ্ছে এইটার জন্য আপনি আমি শহীদ হয়ে যাচ্ছি, আপনি আমি বুক ফুলিয়ে রাজপথে মাঠে নামছি, তো এগুলোর কি হবে? একটা দৃষ্টিভঙ্গি মাথায় রাখেন, আরেকটা দৃষ্টিভঙ্গি মাথায় রাখেন। 1984 সালের জরিপ অনুযায়ী বাংলাদেশে 2.5 লক্ষাধিক মাজার আছে। এই জরিপ 1984 সালে, এখন জরিপ করলে 3 লক্ষ ছাড়িয়ে যাবে। তো ভাস্কর্য আর মূর্তি আর মাজার তফাৎটা কোথায়? দেখুন, ভাস্কর্য মূর্তি আর মাজার তফাৎটা কোথায়? এখানে দু একটি হাদিস পেশ করি, তাহলে বোঝা সহজ হবে বিষয়টি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সহিহ মুসলিমের 1216 নম্বর হাদিস, মিশকাতের 713 নম্বর হাদিস, আলা ওয়া ইন্না মান কানা ক্বাবলাকুম কানু ইয়াত্তাখিদুনা কুবুরা আমবিয়াইহিম ওয়া সালিহিহিম মাসাজিদ আল্লাহ ফালা তাত্তাখিদুল কুবুরা মাসাজিদ ইন্নী আনহাকুম আন যালিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 বছর আগে তার উম্মতকে সতর্ক করে বলছেন যে সাবধান, সাবধান, তোমরা আমার কবরকে তোমরা মসজিদে পরিণত করবে না। মসজিদে যেমন ইবাদত চলে, আমার কবরে ইবাদতের স্থান বানাবে না। মসজিদে সিজদা দেওয়া হয়, আমার কবরে সিজদা দিবে না। মসজিদে দান সাদাকা করা হয়, আমার কবরে দান সাদাকা করবে না। মসজিদে যে জিকির আজকার তাসবিহ তাহলিল করা হয়, আমার কবরে জিকির আজকার তাসবিহ তাহলিল করবে না। অতীতের উম্মাত ধ্বংস হয়ে গেছে, অতীতের বহু উম্মাতকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। ইয়াত্তাখিদুনা কুবুর আমবিয়াইহিম ওয়া সালিহিহিম মাসাজিদ। অপরাধ ছিল তারা তাদের নবী এবং সালেহ ব্যক্তিদের, নবী এবং দরবেশ ব্যক্তিদের কবরকে মসজিদে রূপান্তরিত করেছিল, এই জন্য তাদের ধ্বংস করে দিয়েছে। ইন্নী আনহাকুম আন যালিক, আমি তোমাদের সাবধান করে দিচ্ছি, খবরদার আমার উম্মাত, আমার কবরকে তোমরা মসজিদে রূপান্তরিত করবে না। 1500 বছর আগে সতর্ক করে গেলেন, কবর যেন মসজিদে রূপান্তরিত না হয়। দেখুন, সহিহ মুসলিমের 2289 নম্বর আয়াত, 89 নম্বর হাদিস, মিশকাতের 1670 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর কিছু পূর্বে খুব জোরালোভাবে যে কথাটি বলেছিলেন, নাহা আন ইউজাসসাল কবর ওয়া ইউবনা আলাইহি ওয়া ইউকাদ আলাইহি, 3টা কথা বলেছিলেন। হাদিস সহিহ মুসলিমের, আন ইউজাসসাল কবর, আমি তোমাদের নিষেধ করে যাচ্ছি কবর পাকা করবে না।
আল্লাহ সুসাসম বলছেন, আমি তোমাদের নিষেধ করে যাচ্ছি, কবর পাকা করবে না। ইউজাসসাল কবর ওয়ায়ুবনা আলাই, এই কবরের উপরে কোনো বেনা তৈরি করবে না, মানে কোনো ঘর বাড়ি বিল্ডিং সৌধ নির্মাণ করবে না, কবর পাকা করবে না। দ্বিতীয়ত, কবরের উপরে কোনো ভিত্তি প্রস্তর স্থাপন করবে না, কোনো ধরনের কনস্ট্রাকশন যেন কবর উপরে না হয়। ওয়ায়ুকাদ আলাইহে, এই কবরের উপরে তোমরা বসবে না গিয়ে। আর এক হাদিসে এসেছে ইউক্তাব আলাইহি ওয়া ইন তুতা আলাইহি, বলেছেন কবরের গায়ে কিছু লিখবে না, নেম প্লেট দিয়ে লিখে দিবে না। ওয়ান তুতা আলাইহি, কবরকে চুনকাম করবে না। কতগুলো কথা বলেছেন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখুন তো এই মাজারগুলোর সাথে মিল আছে কিনা। সবগুলোই রয়েছে। কবর পাকা হয়েছে, কবর উপরে বেনা তৈরি হয়েছে, সৌধ নির্মাণ হয়েছে, নেম প্লেট লাগানো আছে, চুনকাম করা আছে, সবগুলো কবরের চারিদিকে বসে জিকির করছে, সবগুলোই জারি রয়েছে। দেখুন সহিহ মুসলিমের আরেকটা হাদিস পাওয়া যায়, 2287 নম্বর হাদিস, মিশকাতের 1696 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুর হাতে তরবারি তুলে দিয়ে মৃত্যুর মাত্র 4-5 দিন আগে তরবারি তুলে দিয়ে দায়িত্ব দিয়ে পাঠালেন, আল্লাহ তুদা তিমসালান ইল্লা তামাস্তাহু আলা কবরান মুশরিফান ইল্লা সাওয়াইতাহু। আলী, তুমি মদিনার অলিতে গলিতে ছড়িয়ে যাও, যত উঁচু কবর পাবে তুমি মাটির সাথে মিশিয়ে না দিয়ে ফিরবে না এখানে। যত মূর্তি পাবে চৌচির না করে, চূর্ণ বিচূর্ণ না করে তুমি আমার কাছে ফিরবে না। একই বিধান দিলেন যে মূর্তিগুলো যেমন সমান করে দিবে, মাটির সাথে মিশিয়ে দিবে, কবরগুলো সমান করে দিবে। আমি এই মদিনা থেকে জীবন ত্যাগ করতে চাই, কিন্তু মূর্তি আর উঁচু কবর অর্থাৎ শিরিকের শিখণ্ডি, শিরিকের এই কারখানা উৎপাদন কেন্দ্রগুলো একদম শিকড় সহ উপড়িয়ে ফেলে এই মদিনা থেকে আমি জীবন শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই। হাদিস সহিহ মুসলিমের। সম্মানিত উপস্থিতি, আলেম ওলামারা সুর তুলে অনেক জোরে সোরে বলছি ভাস্কর্য করা হবে না, একমত আপনার সাথে আমি, অবশ্যই করা হবে না। তার সাথে এটাও সুর তুলেন, বাংলাদেশে যত মাজার রয়েছে এগুলো মাটির সাথে মিশিয়ে দিতে হবে। সরকারের হস্তক্ষেপ কেমন চাই এখানেও সরকারের কাছে অনুরোধ জানাবো, যেমন মূর্তি ভাস্কর্য বাদ দেন, বাংলাদেশ থেকে সকল উঁচু কবরকে, সকল মাজারকে ভেঙে চৌচির করে দেন, বুলডোজার দিয়ে ডলে দেন। এখানে চলবে না। একই ধরনের অপরাধ, এক কেন্দ্রিক মাজারকে লালন পালন করছি, শিরকের শিখণ্ডীগুলো, আখড়াগুলো, উৎপাদন কেন্দ্রগুলো লালন পালন করছি, আর মূর্তি আর ভাস্কর্যের বিরুদ্ধে রাজনীতির মঞ্চ কাঁপাচ্ছি। এই দুর্নীতি কেন আপনার আমার মধ্যে, আলেম সমাজের মধ্যে শোভা পায় না? দেখুন, মূর্তি আর ভাস্কর্যের চেয়ে ক্ষতিকর হচ্ছে এসব মাজার। মূর্তি ভাস্কর্যের চেয়ে ক্ষতিকর। মূর্তি বাংলাদেশে অনেক রয়েছে, ভাস্কর্য অনেক রয়েছে। কয়টা মানুষ এসব ভাস্কর্য আর মূর্তির কাছে বিভ্রান্ত হয়েছে, দিন হারিয়েছে? কয়জন পাওয়া যাবে? কয়জন মানুষ পাওয়া যাবে বাংলাদেশে মূর্তি আর ভাস্কর্যের কাছে সিজদা করছে, মাথা নত করছে? কয়জন পাওয়া যাবে? মূর্তি আর ভাস্কর্যের কাছে দান সাদাকা করছে? কয়জন পাওয়া যাবে? মূর্তি আর ভাস্কর্যের কাছে কিছু চাচ্ছে, চাওয়া পাওয়া আশা আকাঙ্ক্ষা নিবেদন করছে, ইবাদত করছে? কয়জন পাওয়া যাবে? আর মাজারগুলোতে যান, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এর সাথে সম্পৃক্ত রয়েছে। লক্ষ লক্ষ মানুষ ঈমান হারিয়ে দিয়েছে, সারা জীবনের আমলকে বরবাদ করে দিয়েছে মাজারে সিজদা করতে গিয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে বলছিলেন, যদি সিজদা দিতে হয় তাহলে আল্লাহর জন্যই দিবে, অন্য কারোর জন্য নয়। একজন মুসলিম এক সেকেন্ডের জন্য যদি মাথা নত করে, সেটা আল্লাহর জন্য করবে, অন্য কারোর জন্য নয়। এক সেকেন্ড মাথা মত করবে, এই সম্মানটুকু, এই মর্যাদাটুকু পাওয়ার একচ্ছত্র হকদার হচ্ছে আল্লাহ, অন্য কেউ নয়। কারণ কে দিয়েছে? আলো কে দিয়েছে আপনাকে? বাতাস কে দিয়েছে আপনাকে? অক্সিজেন কে দিয়েছে আপনাকে? সূর্যের আলো, চন্দ্রের আলো, জীবনে চলার জন্য আলো, বাতাস থেকে খাদ্য পানি সবকিছু কে দিয়েছে? তিনি দিয়েছেন। তাহলে তো আপনাকে তার কাছেই মাথা নত করতে হবে। কোথায় মাথা নত করছি? সম্মানিত উপস্থিতি, আসুন আমরা একটু সচেতন হই শিরকগুলোর বিষয়ে। না খেয়ে যদি মরতে হয়, তবুও স্বীকার করতে হবে যে এই মৃত্যু হাসি মুখে মরব, কিন্তু শিরকের সাথে আপোষ নয়। যদি ফাঁসির কাষ্ঠে ঝুলতে হয়, তবুও রাজি, হাসি মুখে ফাঁসির কাষ্ঠে ঝুলতে রাজি, কিন্তু শিরকের সাথে আপোষ নয়। যদি ব্রাশ ফায়ার করে উড়িয়ে দেয়, তবুও রাজি, কিন্তু শিরকের সাথে আপোষ নয়। সম্মানিত উপস্থিতি, আসুন শিরক মুক্ত আমল করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা জানাই, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
প্রত্যেক দিন ফজর সালাতের পরে বলতেন নিষ্পাপ মানুষটি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআন ওয়া রিজকান তাইয়্যিবান ওয়া আমালান মুতাকাব্বালা। আল্লাহ, এই নিষ্পাপ মানুষটি আল্লাহর কাছে চাইতেন যে আল্লাহ ইলমান নাফিআন, আজকে তুমি আমাকে উপকারী জ্ঞান দিও। আজকে সকাল করেছি, সন্ধ্যা পর্যন্ত যে জ্ঞানটুকু অর্জন করব, এটুকু আমাকে উপকারী দিও। ওয়া রিজকান তাইয়্যিবান, আল্লাহ সারাদিন যে আমি রিজিক উপার্জন করবো, এটি হালাল রিজিক উপার্জনের সুযোগ দিও। ওয়া আমালান মুতাকাব্বালা, আল্লাহর কাছে চাইতেন আল্লাহ আজকের দিনে যেন আমলটা করবে এটা যেন কবুলযোগ্য হয়, কবুলযোগ্য আমল করার সুযোগ দিও। যে আমল কবুল হবে না এটা আমাকে দিয়ে করিয়ে নিও না। এই নিষ্পাপ মানুষটি বলতেন। তা শুনে আমরাও আল্লাহর কাছে সেই ফরিয়াদ নিবেদন করি যে আল্লাহ তুমি আমাদেরকে এমন আমল করিয়ে নিও না যে আমল কবুল হবে না তোমার দরবারে, যে আমল কবুল হবে না এটা আমাদের দিয়ে করিয়ে নিও না। আল্লাহ তোমার কাছে নিবেদন জানাই, আল্লাহ তুমি আমাদেরকে কবুলযোগ্য আমল করার তৌফিক দান করো।